হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো এখানে আমি রান্না করব এখন মাটন। তো মাটনগুলো আমি ভালো করে ধুয়ে রেডি করে একদম মেখে নিচ্ছি। মাটনগুলোর মধ্যে আমি দিয়েছি তোমার লবণ, হলদি, সরষের তেল সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দারচিনি আর গোটা জিরা দিয়ে দিলাম সোমবারের জন্য। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে তারপরে আমি মাটনগুলো দিয়ে দেবো। যে মাটনগুলো আমি ঘিরে রেখেছিলাম লবণ, হলদি, তেল দিয়ে মাটনগুলো আমি দিয়ে দেবো। তো মাটনগুলো দিয়ে আমি ভাজা ভাজা করবো। আর যে গরম পড়েছে না বন্ধুরা, তো রান্না তো করতে হবে, খেতেই হবে। আর এখানে আমি না আদা, রসুন আর বাকি মশলা, জিরা, টমেটো সব দিয়ে দিলাম। আজকাল তো আমি গরমের জন্য শর্টকাটে মাটনটা করছি। তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়ে এখন আমি এখানে সিদ্ধ করবো এখানে 10-15 মিনিট। তো মাটনগুলো আমার হচ্ছে, আমি আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি, সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার মাটনগুলো সিদ্ধ করতে করতে, আর এখানে আমি কচু শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। কেন কচু শাক রান্না করব আর করবো মাটন আজকে দুপুরে লাঞ্চ। তো মাটন তো আমার মোটামুটি রেডি। তো এখন আমি কচু শাকটা সিদ্ধ করে নেব। এখানে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি আর আমার মাটনটা রেডি। তো কার ঘরে কী কী রান্না হচ্ছে আজকে সানডেতে আমাকে কমেন্ট করো। আর আমার ছোট ছোট ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। যে রোজ রোজ তোমাদের সাথে যাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। টাটা।